সুখের সংসার নষ্ট করার জন্য অন্যতম হাতিয়ার পরকীয়া, যার ফলে ভেঙে চুরে তছনছ করে দেয় সংসার নামক সাজানো বাগান। তেমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রৌমারীতে। রৌমারী থেকে মাজারুল ইসলামের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পরকীয়ার জেরে স্ত্রীকে সুপরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে স্ত্রীসহ দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিনগত মধ্যরাতে রৌমারীর সীমান্ত ঘেঁষা বড়াইবাড়ি গ্রামে। শোকের মাতম বিরাজ করছে পুরো এলাকায়। বৃহস্পতিবার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবা বাদী হয়ে সোমা খাতুন সহ 4 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িত থাকার অপরাধে এরই মধ্যে নিহতের স্ত্রী সোমা খাতুনকে আটক করেছে পুলিশ। নিহত সুমন ওই গ্রামের মোতালেবের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের মোতালেবের ছেলে সুমনের সাথে পার্শ্ববর্তী কলাবাড়ি গ্রামের শকুর আলীর মেয়ে সোমা খাতুনের সাথে 4 মাস আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই সোমা খাতুন পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সুযোগ বুঝে ঘটনার দিন সোমা সহ 3-4 জন সুমনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এক পর্যায়ে সোমা নিজেও ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। পরে মধ্যরাতে সোমার শ্বশুর শাশুড়িকে ডেকে বলে আপনার ছেলে নিজে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়। তুমি চাই আনিস কথা কও না, মিডিয়া চাই আনিস। আর আমি আমার বেড়ারে কই বাবা 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 তোমার কি হয়েছে গো? আমার বাবার গতর গাও না ঠান্ডা ইনা কই হিমকা বই কয় কি কলে হাইরে নদীর বাচ্চা বুঝে না ময়রা গেছে ওই দেন গলার মধ্যে দাগ। আর ওই ভাই আমার স্বামী আমার বাবা মাথা ছাড় দিয়া চিকুর দেওয়া জ্ঞান হয়ে পড়া গেছে। আমি জানমার তো চিকুর দিতে হবে আমার বেড়ার আমার ঠাই নাই। আর এ সময় পরিবারের লোকজনের আত্মচিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় সোমা সহ 4 জনের নামে একটি হত্যা মামলা হয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান সাবেক এমপি রুহুল আমিন। আমি যেটা জানতে পারলাম, আইসা দেখলাম যে অবস্থায় শাড়ি ঝুলানো খাটের মধ্যে। তো এখানে জনগণের কাছে যেটা জানলাম, অনেকেই বলতেছে যে অনেকের ধারণা আর কি যে এইভাবে তো একজন ফাঁস নিয়ে মরতে পারে না, সম্ভবত এটা পরকীয়া প্রেমের কারণে এই ঘটনাটা ঘটতে পারে। খুনিদের গ্রেফতার করে ফাঁসি দাবি করছে এলাকাবাসী। মেয়ে প্রথম অবস্থা আমার কাছে বলতে চায়নি, পরবর্তীতে অনেক বোঝানোর পরে সে আমাকে বলে যে আমি মারছি। তো তুমি মারছাও, তুমি তারা একা মারতে পারো নাই, তোমার সাথে অবশ্যই কোনো লোক ছিল। তোর লোকের কথা তাকে জিজ্ঞাসা করা হয়, সে তখন আর কথা বলে না, চুপচাপ থাকে। এক পর্যায়ে মেয়েই সুইসাইড হতে চায়। পরে কিছু লোকজন সেখানে সেট করে দিয়ে পরে আমি বলে চলে যাই। তো এখন যে ব্যাপারটা হয়েছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব যাতে আর সুষ্ঠু সুন্দর একটা বিচার এই গরিব মানুষটা পায়, যার সন্তান নাই, সন্তান হারার কি যে জ্বালা, এই জ্বালাটা যেন এই পরিবার কিছুটা হলেও ওই বিচারটা হয়ে যেন স্বস্তি পায়, এই কামনাই করছি। কি হয়েছিল তারপরে ও হইল মোবাইল দেখছি, ও পয়সা আস নাই থাকি মোবাইল আমি দিচ্ছি। ওরা মোবাইল নিয়ে আমি ফের বসছি, ও মোবাইল ফের আমাকে হাত দিয়েছি, ধরো মোবাইলটা। রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপকুমার সরকার বলেন, পরকীয়া প্রেমের জেরে সুমনকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রী সোমা খাতুন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনায় 4 জনের নামে একটি হত্যা মামলা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করা হোক, এমনটাই চাওয়া নিহতের পরিবার সহ এলাকাবাসীর।
ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, ন্যাশনাল ডেস্ক।